প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং ইয়ার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাছ চাষে মাটি ও পানির গুণাগুণ। পুকুরের পানির গুণাগুণ প্রতিটি প্রাণীর সুন্দরভাবে বসবাসের জন্য তাদের উপযোগী স্বাস্থ্যকর বাসস্থানের প্রয়োজন আছে। মাছ বা বাসস্থান হচ্ছে জলাশয় এবং জীবন ধারণের একমাত্র মাধ্যম হচ্ছে পানি। লাভজনকভাবে মাছ চাষের জন্য সেই বাসস্থান ও হওয়া চাই স্বাস্থ্যসম্মত। মাছের খাদ্য গ্রহণ, বেঁচে থাকার দৈহিক বৃদ্ধির প্রজনন এবং গুরুত্বপূর্ণ কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভৌত, রাসায়নিক, জৈবিক ও গুণাবলী একটি অনুকূল মাত্রা রয়েছে। জলজ পরিবেশে এসব গুণাবলীর অনুকূল মাত্রার মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনের সহায়ক ভূমিকা পালন করে থাকে। জলাশয় উৎপাদনের ক্ষমতা প্রাথমিকভাবে মাটির বিভিন্ন গুণাগুণের উপর নির্ভর করে। উর্বর মাটি খনন করা পুকুরের পানি সাধারণত উর্বর হয়। উর্বর মাটি ও পানি মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির অধিক পরিমাণ প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয়। সুতরাং সফলভাবে মাছ চাষে মাটি ও পানির গুণাগুণ গুরুত্ব অপরিসীম। পুকুরে মাটি ও পানির গুণাগুণ যথাযথ মাত্রা না হলে মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হয়, পরিমাণে উৎপাদন হবে না, মাছের বৃদ্ধি অনুরূপ হবে না, বাইরে থেকে দেওয়া খাদ্যের অপচয় হবে, মাছের উৎপাদন কম হবে, মাছ রোগবালায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এই রকমের বিভিন্ন যে সমস্যাগুলো আমাদের রয়েছে, সেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। মাছ চাষের শুরুতে আমাদের পুকুরের পানির যে অম্লত্ব, খারত্ব, পিএইচটা কী আছে সেইটা আমাদেরকে আগে গুণগুণটা খেয়াল করতে হবে। এবং পাশাপাশিভাবে সেইটার জন্য আমাদের পুকুরে যদি মাটিতে মাছ ছাড়ার আগে আমরা পুকুরে পানি থাকা অবস্থায় হোক আর না থাকা অবস্থায় হোক, আমাদেরকে মাটি আগে টেস্ট করতে হবে যে মাটির অম্লত্ব পিএইচটা কত আছে। যদি দেখা যায় যে মাটির অম্লত্ব পিএইচটা 4 আছে, তাহলে আমাদেরকে একটা পুকুরে 10 কেজি পর্যন্ত 5% পুকুর প্রস্তুতির জন্য চুন দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং আমাদের যদি 4.5 পিএইচ পাওয়া যায়, তাহলে আমাদেরকে চুন দিতে হতে পারে 5 কেজি। আমাদের যদি পিএইচ 2 থাকে, তাহলে আমাদেরকে চুন দিতে হতে পারে 2 কেজি। এইভাবে আমাদের মাটির বিপরীত পানিটা আমরা স্টক করব। এই পানিটাই হবে মাছের টোটাল আবাসন ব্যবস্থা। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং আমাদের পানীয় মাছ চাষের সময়কালীন সময় আমাদের যে স্যালিনিটি, যেটা আমাদের অ্যালকালিনিটি, ডিজলভ অক্সিজেন, হার্ডনেস, পিএইচ থেকে আরম্ভ করে নাইট্রোজেন, নাইট্রেট থেকে অ্যামোনিয়া থেকে সকল প্যারামিটারগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এগুলা নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা যারা পুকুরে এখন আধুনিকায়ন হতে চাই, আমরা যারা অধিক ঘনত্বে, আমরা যারা মাছকে সুস্থ সুন্দরভাবে, আমরা যারা কোনো কেমিক্যাল মুক্ত, আমরা যারা কোনো মেডিসিন মুক্ত চাষ করতে চাই, আমরা যারা মানব সম্পদকে, এই মাছটা যেহেতু আমরা দেশের মানুষদেরকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্টের যে বিষয়গুলো আছে, সেগুলোর জন্য আমাদের এই মাছগুলোকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিটি পুকুরে এয়ারেশনের ব্যবস্থা করতে হবে। এই এয়ারেশনের ব্যবস্থা করলে আমাদের মাসিক পরিচর্যা হিসেবে মাটি এবং পানির যে গুণাগুণগুলো আছে সেইটাকে নিয়ন্ত্রণ রাখাও সহায়ক হবে। এবং আমরা চুন লবণের ডোজটা অধিক মাত্রায় করব না, আমাদের পরিমাণ অনুযায়ী আমরা করব। আমরা যেহেতু মাছ থাকা অবস্থায় একটা পুকুরে সর্বোচ্চ একবারে হাফ কেজির বেশি আমরা কোনো চুন প্রয়োগ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে 3 দিন 4 দিন পরে আবার হাফ কেজি চুন পানি এবং মাটির গুণাগুণের উপরে দেওয়ার প্রয়োজন হতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আমাদের কাছ থেকে যারা এয়ারেটর নিয়েছেন, তেনারা বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখেন এবং দেখলে এয়ারেটরের যে গিয়ার অয়েলগুলো আছে সেগুলো আপনারা নিশ্চিত করবেন যে সেগুলো সঠিকভাবে আছে কি না। যদি থাকে তাহলে আমাদের মেশিনগুলো সমস্যায় কিছু হবে না। এবং আগামীতে যারা কেনার নাই, তেনাদেরকে আমরা আমাদের যে গ্যারান্টিযুক্ত মেশিনগুলো আমরা আপনাদের কাছে বিক্রয়ের আহ্বান আশা রাখছি। এবং আপনারা আমাদের কাছে কিনবেন, এটার আহ্বান রেখে সবার মাছ চাষের সফলতা, সর্বাঙ্গীন সুস্থতা এবং দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু।